রাজ্যে দুই উপনির্বাচন আর দুই উপনির্বাচনে বিজেপির দায়িত্ব বন্টন করে দেওয়া হলো। রাজ্যে দুই উপনির্বাচনে বিজেপির দায়িত্ব বন্টন। প্রীতেশ রয়েছে আমার সঙ্গে। প্রীতেশ, কাকে কোন দায়িত্ব দেওয়া হলো? দেখো, এখনো দুই বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তবে তার আগেই রাজ্য বিজেপির পক্ষ থেকে যেটা মনে করা হচ্ছে, যে রাজ্য বিজেপির তরফ থেকে তারা মনে করছেন যে অক্টোবর মাসেই হয়তো উপনির্বাচন হতে পারে, অর্থাৎ দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে পারে। সেটা হচ্ছে একটি নন্দীগ্রাম, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জয়লাভ করেছিলেন ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে। তার জন্য এই নন্দীগ্রামের যে বিধায়ক পদ, সেখান থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং রেজিনগরে হুমায়ুন কবির, যেহেতু তিনি দুটি জায়গা থেকে বিজয়ী হয়েছিলেন, তার জন্য রেজিনগর থেকে হুমায়ুন কবির তিনিও কিন্তু কার্যত ইস্তফা দিয়েছেন এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটি উপনির্বাচন হবে। এবং এই দুটি উপনির্বাচনের মূল দায়িত্ব দেওয়া হলো নন্দীগ্রামের জন্য সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি রাজ্যের সাধারণ সম্পাদক রয়েছেন রাজ্য বিজেপির, এবং তার সঙ্গে সঙ্গে প্রবাল রাহা, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হলো রেজিনগর। প্রিয়াঙ্কা। বেশ প্রীতেশ। নকশালবাড়িতে সিবিআইয়ের অভিযান, কিন্তু কেন সিবিআইয়ের অভিযান জানবো। তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, নকশালবাড়ি, সেখানে সিবিআই আধিকারিকদের অভিযান, তল্লাশি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি কারণে এই অভিযান, কি জানা যাচ্ছে, কোন ঘটনা পরিপ্রেক্ষিতে অভিযান? দেখো, পোস্ট অফিস জালিয়াতির ঘটনা এবং সেই পুরনো এই ঘটনার তদন্তে মূলত নাম উঠে আসে নকশালবাড়ির জাবরার বাসিন্দা মীনাক্ষী প্রধানের নাম। এবং সেই মীনাক্ষী প্রধানের বাড়িতেই কিন্তু আজ হানা দেয় এই সিবিআই এর দল। যদিও দুদিন আগেই এই মীনাক্ষী প্রধানের বাড়িতে এসে মীনাক্ষী প্রধানকে না পেয়ে কার্যত এই বাড়ি কিন্তু মীনাক্ষী প্রধানের বাড়িকে সিল করা হয়। এবং পরবর্তীকালে আজ মীনাক্ষী প্রধানের বাড়িতে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই এর 4 সদস্যের দল। কার্যত 5 ঘন্টা 20 মিনিট ধরে তল্লাশি অভিযান চলে এবং যেটা সিবিআই সূত্রে খবর, যে একাধিক নথিপত্র তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তার আলমারি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করে একাধিক নথিপত্রের মধ্যে পাসবই প্রায় 5 থেকে 6টা, বিভিন্ন মোবাইল এবং একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে, যা কিন্তু তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ মনে করছে সিবিআই এর দল। মূলত পোস্ট অফিস জালিয়াতির ঘটনায় সিল এবং বিভিন্ন নথিপত্র, এই ক্ষেত্রে কিন্তু মীনাক্ষী প্রধানের নাম প্রথম অবস্থায় খুঁজে পায় সিবিআই আধিকারিকের দল এবং পরবর্তীকালে তার বাড়িতেই কিন্তু অভিযান করে। এবং আজ টানটান যে উত্তেজনার মাধ্যমে তার বাড়িতে কিন্তু অভিযান চালানো হয় এবং তাদের কিন্তু প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে এবং প্রচুর ট্রানজেকশন পেয়েছে সিবিআই আধিকারিকের দল। যদিও ঘটনায় এই প্রধান তাকে কিন্তু আজ মীনাক্ষী প্রধানের বাড়িতে তদন্তে সিবিআই টিম, পোস্ট অফিস জালিয়াতি তদন্তেই সিবিআইয়ের এই অভিযান। স্ট্যাম্প ও সিল জালিয়াতিতে অভিযুক্ত মীনাক্ষী প্রধান, ভানুগ্রাম এলাকায় অভিযুক্তের বাড়িতে সিবিআইয়ের অভিযান।